এসএসসি 26 শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্রের সাজেশন পাচ্ছ এবং তার সাথে 2 দিনে কিভাবে তুমি ইংরেজি পরিপূর্ণ একটা সাজেশন তুমি নিবা, পড়বা, শেষ করবা, তার গাইডলাইনও থাকছে আজকের ভিডিওতে। তার সাথে আজকে আমরা তোমাদেরকে সাজেশন শিট একদম সরাসরি কোশ্চেনগুলো শেয়ার করছি। এগুলো একটু ভালো করে পড়ো, চাইলে স্ক্রিনশট নিতে পারো। আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের এইগুলো থেকে সব কিছু আসবে। 100 মার্কের পরিপূর্ণ সাজেশন আমাদের সামনে, যেখানে তোমাদের সিন আনসিন তোমাদের রয়েছে এখানে সব কিছু, ওভারঅল সব কিছু আমরা তোমাদেরকে এই একটা ভিডিও থেকে দিয়ে দিচ্ছি। আমার মনে হয় সম্পূর্ণ ভিডিও তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখা উচিত। রাইটিং পার্ট থেকে শুরু করে সব কিছু আমরা মূল টপিকে যাব। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো, আর যারা এখন আমাদের অবশ্যই কমেন্ট করো, কারণ এখানে কিন্তু তোমরা তোমাদের সকল আপডেটগুলো পাবা। তো অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবা। এবার আমরা কথা বলি যে তোমরা এখানে সাজেশনের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবা, কিভাবে কি পড়বা। আমি এই যে কিভাবে কি পড়বা এটা নিয়ে আমি একটু শেষের দিকে কথা বলবো, পুরো টাইমলাইনটা নিয়ে। আপাতত আমরা ডিসকাশন করি যে তোমরা কি পড়বা। তোমরা জানো তোমাদের এরকমের প্রশ্ন আসবে, তোমাদের এখানে এমসিকিউ থাকবে, কোশ্চেন থাকবে সিন থেকে, তার সাথে ফিলিং গ্যাপ থাকবে, মানে থাকবে আর কি। ইনফরমেশন ট্রান্সফার সামারি থাকবে তোমাদের আনসিন থেকে, ম্যাচিং রিয়ারেন্স থাকবে, আর তোমাদের পোয়েম স্টোরি থাকবে, আর স্টোরি কমপ্লিট স্টোরি অ্যান্ড হচ্ছে তোমার এখানে ডায়লগ থাকবে। ওভারঅল এইটুকুই টোটাল পড়তে হবে। টোটাল 11টা টপিক তোমাদের পড়তে হবে। এখন 11টা টপিক আসলে এই যে 2 দিন আসলে খুবই কম সময়, কারণ এমন আছে 3-4 দিন মিনিমাম লাগে, বাট তারপরেও তোমাদেরকে অল্প অল্প করে হলেও রিভিশন দিতে হবে বা শেষ করতে হবে। যদি আমরা একটু প্রথম থেকে কথা বলি, তোমরা এখানে সিন বলতে এখানে তোমাদেরকে আমরা যদি একটু বলি, দেখিয়ে দেই। এইখানে যে তোমাদের রয়েছে এমসিকিউ এবং অ্যানসার কোশ্চেন, এটার জন্য তোমরা কোন কোন সিনগুলো পড়বা। এখানে আমাদের এখানে টোটাল 15টা সিন দেওয়া আছে। এখানে একটা সিনগুলো আমি তোমাদের একটু দেখে দিয়েছি। আমাদের কোর্সের মধ্যে প্রায় 12টা সিন দেওয়া আছে। আশা করি ম্যাক্সিমাম বোর্ড এই 12টা সিন থেকে দিবে। তাছাড়াও তোমরা একটু এখানেও 15টা সিন দেওয়া আছে, 2টা সিন 3টা সিন বেশি দেওয়া আছে, এইগুলোটা দেখে যাবা। এইগুলোর বাইরে ইনশাল্লাহ আসবে না। ম্যাক্সিমাম বোর্ড এগুলো থেকে দিবে, 2-1টা বোর্ড এর বাইরে থেকে দিতে পারে, সেটা আল্লাহ ভরসা। তবে ম্যাক্সিমাম বোর্ড এই সিন থেকে দিবে, এই 15টা সিনের মধ্যে থেকে দিবে। এবং প্রত্যেকটা সিন পড়ার ক্ষেত্রে তোমরা এখানে এমসিকিউগুলো ভালো করে পড়বা, যেগুলো বিভিন্ন বিগত সালে রিপিটেড হয়েছে, এগুলো ভালো করে দেখে যাবা। এই দেখতে পাচ্ছ বাংলাদেশ নিয়ে আমাদের এখানে আনসিন দেওয়া আছে। এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনগুলো দেওয়া আছে। আমরা আমাদের যে শিটগুলো কালেক্ট করেছি, চাইলে তোমরা এগুলো কিনতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। ওখানে 290 টাকা পাঠাইলে তুমি সকল বিষয়ে শিট পাবা, শুধু ইংরেজি না, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দেন সামনে আরও যতগুলো পরীক্ষা আছে সবগুলো শিট পাবা। তো এই হচ্ছে সেই শিটটা। তো তোমরা এই সিন পড়লে এই সিনগুলো পড়বা, আর কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে সুন্দর করে সিনগুলো কমপ্লিট করবা। দেন এইগুলো যে এমসিকিউগুলো বিভিন্ন বিগত সালে এসেছে, সেগুলো গুরুত্বপূর্ণ রিপিটেড হইতে পারে। তার সাথে সাথে তোমরা এখানে কোশ্চেনগুলো এভাবে পড়ে যাবা। ওকে, এরপরে আমরা কথা বলি আনসিন থেকে তোমাদেরকে, তোমরা জানো তোমাদের এখানে ম্যাচিং আসবে। সরি, আনসিন থেকে তোমাদের মনে হয় টোটাল 2টা পার্ট আছে। আমি যদি দেখতে চাই আনসিন থেকে তোমাদের কি কি দিচ্ছে তারা, আনসিন থেকে যাই দেখতে কেন তোমাদেরকে এই আনসিনগুলো তোমরা একটু পড়ে যাবা। ওকে, এই আনসিনগুলো পড়ে যাবা তোমরা। আমি একটু দেখি, এখানে আনসিন থেকে তোমাদের আসবে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারিজ আসবে। তো এখানে তোমরা এই যে আনসিনগুলো আছে ইনশাল্লাহ এগুলো একটু ভালো করে দেখে যাবা। এখানে আমরা যদি তোমাদেরকে আমাদের আনসিনটা দেখাতে চাই, দেখো এখানে আনসিন প্যাসেজে আমরা এটা একটা আনসিন থেকে কিন্তু 2টা কোশ্চেন আসবে। তো আমরা এখানে আবু সাইদ, এগুলো কিন্তু আমরা 5 স্টার দিয়েছি। আবু সাইদ, মোহাম্মদ ইউনুস, এবং তার সাথে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে তোমার এখানে এই টুকটাক এই যে আনসিনগুলো রয়েছে, মীর মুগ্ধ সহ আরও বেশ কয়েকটা আনসিন রয়েছে, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এখানে তোমাদের ইনফরমেশন ট্রান্সফারটা রেখেছি আমরা, এবং বিগত সালের ইনফরমেশন ট্রান্সফারগুলো দেওয়া আছে। দেখো এই কোশ্চেনটা কিন্তু রিপিটেড হয়েছে, এগুলো আমাদের কোর্সে 5 স্টার দেওয়া আছে। তো এরকমের আনসিনগুলো পড়বা, এবং এখানে তো আমরা বলে দিয়েছি লিস্টেড আকারে। তাছাড়াও এখানে আনসিনের কথা যদি আমরা বলতে চাই, তোমরা এখানে খেয়াল করো, এখানে আমরা এখানে সামারি টোটাল তোমাদেরকে এখানে দিয়েছি করে, দেখো টোটাল এখানে তোমাদের সামারি দেওয়া আছে টোটাল 23টা। তার মধ্যে যেগুলো যেগুলো যে 5 স্টার, এগুলো অধিক গুরুত্বপূর্ণ। তো এগুলো অবশ্যই তোমরা পড়ে যাবো, যেমন আবু সাইদ, মোহাম্মদ ইউনুস, এগুলো টুকটাক যা যা রয়েছে, যেগুলো যেগুলো 5 স্টার দেওয়া হচ্ছে, এগুলো দেখে যাবা। আশা করা যায় এগুলো থেকে তোমাদের আনসিন কমন পড়বে। আনসিনের যে মার্কটা রয়েছে প্রায়, সেটা তোমরা এখান থেকে পাবা। এরপর হচ্ছে ম্যাচিংয়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই এই 15টা ম্যাচিং ভালো করে দেখে যাবা। ম্যাক্সিমাম বোর্ড এগুলো থেকে অ্যান্সার করবে, 2-1টা বোর্ড বাইরে থেকে আসতে পারে। এবং আমাদের এই কোর্সের মধ্যে তোমাদের এখানে ম্যাচিংটা অনেক সুন্দরভাবে আমরা দিয়ে দিয়েছি। দেখো তোমরা এখানে খুব সুন্দরভাবে তোমাদের এখানে ম্যাচিং দেওয়া আছে, তোমরা সেটা সলভ করো। ওকে, ম্যাচিংটা আচ্ছা, ম্যাচিং একটু পিছনের দিকে রয়েছে, তাই শীট থেকে আর দেখালাম না, বাট এই 15টা ম্যাচিং স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো ভালো করে তোমরা দেখে যাবে। ওকে, এবার আমরা কথা বলি তোমাদের এখানে রিয়ারেন্সের ক্ষেত্রে তোমাদের টোটাল 15টা রিয়ারেন্স আমরা এখানে পরামর্শ দিচ্ছি। তাছাড়া আমাদের যে শীট আছে সেখানে রিয়ারেন্সটা আমরা আলাদাভাবে রেডি করে দিয়েছি। দেখতে পাচ্ছি এই যে রিয়ারেন্স 1 নাম্বার, এটার 1 নাম্বার অ্যান্সার হচ্ছে এই 2 নাম্বার অ্যান্সার হচ্ছে এই। এবং রিয়ারেন্স কোন বোর্ডে কোনটা এসেছে, যেমন এই রিয়ারেন্সটা 2024 এসেছে বরিশাল বোর্ডে,
25 রাজশাহীতে। এই রেঞ্জটা বেশ কয়েকটা বোর্ডে রিপিটেড হয়েছে। কোনটা কোন কোশ্চেন রিপিটেড হয় সেটা দেখে যাবা, কারণ রিপিটেড কোশ্চেনগুলো তোমাদের বেলাও আসতে পারে। তো এখানে রিয়ারেন্স অ্যান্সার দেওয়া আছে, এখানে টোটাল মনে হয় 25টার মধ্যে রিয়ারেন্স আমরা দিয়েছি। হ্যাঁ, টোটাল 23টা রিয়ারেন্স দেওয়া আছে, তার মধ্যে যেগুলো 5 স্টার দেওয়া আছে 5 স্টার মিলে ওইসব করলে 15টার মতো রিয়ারেন্স তোমাদের পড়তে আমরা বলেছি। তো অবশ্যই তোমরা এই 15টা রিয়ারেন্স ভালো করে দেখে যাবা। তার সাথে যদি আমরা কথা বলি, এখানে তোমাদের পোয়েমের ক্ষেত্রে কিছু কথা আছে। দেখো, পোয়েম স্টোরির ক্ষেত্রে তোমাদের এখানে আমরা কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এখানে দেখেছো ওমি ও লাইফ, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে পরীক্ষায়, কোনো না কোনো বোর্ড এটা দিবে, শিওর থাকো তোমরা। এবং এখানে টোটাল প্রায় 10-12টা কোশ্চেন আছে, এটা দেখে যাবা। পোয়েম হিস্ট্রিতে কিন্তু কোনো প্রকার তোমরা প্যাসেজ পাবা না, তাই তোমাদের এখানে পড়ার ক্ষেত্রে বুঝে শুনে পড়তে, যেমন বুকটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এখানে যেগুলো যেগুলো 5 স্টার দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা এই 5 স্টারগুলো ভালো করে দেখে যাবা যেগুলো রয়েছে তোমাদের পোয়েমের ক্ষেত্রে। একইভাবে তোমাদের স্টোরিজের ক্ষেত্রে যেগুলো যেগুলো আমরা 5 স্টার দিয়েছি এগুলো দেখে যাও। এবং স্টোরিজ আমরা যদি বলি, এখানের এই যে স্টোরিজগুলো রয়েছে যেগুলো 5 স্টার দেওয়া, এগুলো তোমার জন্য অধিক গুরুত্বপূর্ণ, এগুলো একটু বেশি করে দেখে যাবা তোমরা। 3 স্টারগুলো একটু কম দেখতে পারো, বাট 5 স্টারগুলো অফকোর্স তোমরা দেখে যাবা। একই ক্ষেত্রে পোয়েমের জন্য যদি বলি, এগুলো তোমরা হচ্ছে যেগুলো যেগুলো 5 স্টার দেওয়া সেগুলো ভালো করে দেখে যাবা। ওকে, তো হচ্ছে পোয়েম এবং স্টোরি গেল। আর তোমাদের এবার কমপ্লিট স্টোরি যদি কথা বলি, কমপ্লিট স্টোরি আমরা এখান থেকে সাজেশন তোমাদের শেয়ার করি। দেখো এখানে টোটাল তোমাদের কমপ্লিট স্টোরি আমরা এখানে দিয়ে রেখেছি টোটাল 24টা। তো 24টা কিন্তু তোমাদের আসবে না, তোমাদের এখানে তোমরা সর্বোচ্চ পড়তে পারো মানে 8টা থেকে 10টা স্টোরি দেখতে পারো। এবং স্টোরি লেখার কিন্তু ফরম্যাট আছে, স্টোরি লেখার কিছু শর্টকাট টেকনিক আছে, যেটা নিয়ে আমরা আমাদের ভিডিও করা আছে, সামনে তোমরা কমেন্ট করো, চাইলে আরও ভিডিও আমরা দিয়ে দিব। সো সেই টেকনিকগুলো তোমরা চাইলে ফলো করতে পারো। তবে আমার পরামর্শ থাকবে, টেকনিক খুব বেশি আসবে না, বা টেকনিক দিয়ে খুব বেশি মার্ক পাওয়া সম্ভব না। তাই আগে তোমরা মিনিমাম 5-6টা মুখস্থ করো, ঠিক আছে? যেমন এইটা রয়েছে তোমাদের এখানে টুকটাক, আমি যদি তোমাদেরকে এখান থেকে একটি স্ক্রিনশট শেয়ার করি, মিনিমাম এই 12টা স্টোরি তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমার মুখস্থ থাকা উচিত, বা এর মধ্যে মিনিমাম 6-7টা থাকা উচিত। আর যদি কোনো কারণে এখান থেকে কমন না আসে, তবে তোমরা ওই ফরম্যাট ইউজ করতে পারো, ফরম্যাটে তখন যাবা, তার আগে ফরম্যাট দেওয়া দরকার নেই। অনেকে কোনো স্টোরি পড়ছেন, স্টোরিতে 15 মার্ক, কোনো স্টোরি না পড়ে ডিরেক্টলি ফরম্যাট মুখস্থ করছো। দেখো, স্টোরি গল্প কখনো ফরম্যাটে আকারে লেখা সম্ভব না, তারপর একটা বিশ্লেষণ বা একটা ব্যাখ্যা লেখা যেতে পারে, যেটাকে ফরম্যাটের মধ্যে ফালানো যায় কোনো কোনো ক্ষেত্রে। এবং শিক্ষক সেখানে হয়তো বা 15তে তো 15 দিবে না, মিনিমাম 8-10 দিয়ে দিবে। তার মানে তোমার একটা কোশ্চেন মিস করার থেকে মিনিমাম 8-10 পাওয়ার কি কম নয়? তো তুমি সেই জায়গা থেকে তুমি বেশি না, তুমি ট্রাই করো। ওকে, আর যদি কথা বলে ডায়লগ নিয়ে, এই ডায়লগগুলো ভালো করে পড়ে যাবা। এই 12টা ডায়লগ তোমাদের দেওয়া আছে, এবং আমাদের শিটেও তোমাদের এখানে সবগুলো ডায়লগ দেওয়া আছে, কোনটা কোন বোর্ডে এসেছে সেগুলো তোমরা দেখতে পারবা। এবং এইখানে যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে দিয়ে রেখেছি। তো তোমরা অবশ্যই অবশ্যই এই ডায়লগগুলো পড়ে যাবা পরীক্ষা কেন্দ্রে। যদি আমরা এখানে বলি, ম্যাক্সিমাম বোর্ড তোমাদের এখানে ট্রি প্লান্টেশন, রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স ইংলিশ, তারপর হচ্ছে ইউজ বা অ্যাবিউজ মোবাইল ফোন, এগুলো কিন্তু আসবে। এবং ডায়লগের কিন্তু ফর্মেট আছে, একটা হচ্ছে তোমার গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট ডায়লগ, একটা হচ্ছে তোমার এই যে গুড হ্যাবিট ডায়লগ ব্যাড হ্যাবিট ডায়লগ। এই ডায়লগের ফর্মেটটা শিখে গেলে মোটামুটি অনেকগুলো ডায়লগ লিখতে পারবা। তবে ইন্ডিভিজুয়ালিও তোমাকে কিছু ডায়লগ পড়া উচিত, যেমন এই প্ল্যান অফ ফ্রেসিস এক্সাম বা প্রিপারেশন অফ ফ্রেসিস এক্সাম, ব্যাড স্মোকিং, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, বা কপি ইন এক্সাম। কপি ইন এক্সামটা পড়তে পারো, আসতে পারে, ঠিক আছে? যেহেতু কপি এক্সাম নিয়ে অনেক কাহিনী হচ্ছে, তো সমসাময়িক বিষয়গুলোর উপরে পড়ালেখা করতে পারো, আশা করি ভালো কিছু হতে পারে। তো ওভারঅল এই হচ্ছে তোমাদের সাজেশনটা যদি আমরা বলি। এবার আসি যে তোমাদের, আমি যদি একটু কথা বলি যে, আর যারা আমাদের কোর্সে জয়েন করছো তারা কিন্তু ডায়লগ স্টোরি এগুলো লেখা শর্টকাট টেকনিক আমাদের কোর্সের মধ্যেই ফাইলে পেয়ে যাবা। এবার যদি আমরা কথা বলি যে কিভাবে তুমি 2 দিনে মোটামুটি এদের শেষ করবা, 2 দিন আসলে এক্স্যাক্টলি না, তোমরা এখানে একটা রাতও পাচ্ছ এবং পরের দিন একটা সকালও পাবা। তো তোমরা এটা শেষ করবা কিভাবে, খেয়াল করো। রাতে ট্রাই করো, এখানে তোমাকে আগে বুঝতে হবে তোমার কিন্তু ম্যাক্সিমাম মার্ক কিন্তু আসবে রিডিং পার্ট থেকে। আবার রাইটিং পার্টে 2টা, মানে শুধুমাত্র স্টোরি এবং হচ্ছে যে ডায়লগ থেকেও তোমার 30 মার্ক, তো কোনোটাকে ফালানো যাবে না। তা আমার কাছে মনে হয় যে তুমি যেটাতে আগে বেশি ভালো পারো সেটা আগে দ্রুত শেষ করে ফেলো। তোমার যদি স্টোরি এবং ডায়লগ যদি তুমি অনেক ভালো পারো, তাহলে ওইটা আগে রাতের মধ্যে শেষ করে দেন তুমি পরবর্তী 2টা দিনই তুমি তোমার রিডিং পার্টে দিলা। আর যদি এমন হয় যে না, আমি ভাইয়া স্টোরি এক রাত দিব আর পরের দিন সকালবেলা আমি হচ্ছে ডায়লগ দিব, দিয়ে তুমি ওই স্টোরি ডায়লগটা কমপ্লিট করে ফেলো। পরের দিন বিকাল থেকে তুমি শুরু করো, তোমার হচ্ছে যে ফার্স্ট তুমি শুরু করো, আমি যদি একটু বুঝিয়ে দিই এখান থেকে। ফার্স্ট তুমি এখান থেকে সিন থেকে শুরু করে দাও। ওকে, ফার্স্ট তুমি এখান থেকে সিন শুরু করো, সিনের এমসিকিউ গুলো দেখো এবং কোশ্চেনগুলো সলভ করো। এক বসে যতটুকু পারো, যে কয়টা সিন আনসিন যতগুলো সিনগুলো পারো কমপ্লিট করো। রাত্রিবেলা আনসিন নিয়ে বসো। আনসিনের ক্ষেত্রে তুমি ট্রাই করো আনসিনের যতটুকু আছে কভার করার জন্য, এবং যদি পারো সময় পাও তুমি ম্যাচিংটাও রাত্রিবেলা দেখে যাও, যে ম্যাচিং যেটা তোমাদের রয়েছে
ম্যাচিংটা দেখে যাও। তার মানে এখানে রাত্রেবেলা তুমি ইনফরমেশন ট্রান্সফার, সামারি এবং ম্যাচিং এর তিনটা শেষ করে ট্রাই করো। পরের দিন তুমি সকালবেলা এসে স্টোরি, সরি তুমি রিয়ারেন্স পড়ো, বিকেলবেলা পোয়েম, রাত্রেবেলা স্টোরিজ পড়ো। ওকে, টোটাল এইভাবে কমপ্লিট করতে পারো এবং পরের দিন সকালবেলা হালকা থেকে পরীক্ষা কেন্দ্রে যাও। আবারও বলছি, তুমি এমনও করতে পারো যে প্রথমে তুমি সিন পড়ছো, পরের দিন তুমি হচ্ছে যে আনসিনগুলো পড়ছো, পরের দিন তুমি হচ্ছে যে তোমার ম্যাচিং এবং রিয়ারেন্স পড়তে পারো যদি তোমার কাছে প্যারা হয়ে যায় আনসিনের সাথে পড়া। দেন তুমি চাইলে পরের দিন তুমি পোয়েম স্টোরি পোয়েম পড়ো, পরের দিন স্টোরি পড়ো। আর তুমি বিকেলবেলা এসে তুমি হচ্ছে যে ডায়লগগুলো দেখো অথবা স্টোরি দেখো, কমপ্লিট স্টোরি, অথবা এবং হচ্ছে রাত্রেবেলা তুমি ডায়লগগুলো দেখো, সকালবেলা হালকা দেখে পরীক্ষা দিতে যাও। ওকে, তো এই হচ্ছে আপাতত তোমাদের প্ল্যানিং। দেখা যাক এভাবে সুন্দর করে পড়লে আশা করি বেশ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যারা কোর্সে জয়েন করে নিও, শিটগুলো কালেক্ট করে, শুধু ইংরেজি শিট না, আমি আবার বলছি সকল বিষয় শিট পাবে, সকল বিষয়। তো ওই শিটগুলো থেকে তুমি তোমার প্রশ্নগুলো জানতে পারছো যে পরীক্ষায় কী কী আসতে পারে। এবং ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলা প্রথম পত্রের পরীক্ষা বেশ ভালো কমন এসেছে। সো আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে। সকালে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।